এই মেয়েটি খড়কে সোনায় পরিণত করতে পারে। যখনই রাজা এটা জানতে পারেন তখনই তাকে রাজদরবারে নিয়ে এসে খড়ের ঘরে বন্দি করে রাখেন। মেয়েটি কাঁদছিল কারণ তার কোনো জাদুকরী ক্ষমতা ছিল না, কিন্তু তখনই একটি জাদুকরী ডাইনি তার সামনে চলে আসে। সে মেয়েটিকে বলে, কাঁদছো কেন? এরপর মেয়েটি তাকে সবকিছু বলে দেয়। ডাইনি বলে, ঠিক আছে, আমি সব ঘর সোনায় পরিণত করে দেব, কিন্তু বিনিময়ে তোমার প্রথম সন্তান আমাকে দিতে হবে। মেয়েটি কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। এরপর ডাইনি জাদু শুরু করে দেয় এবং মুহূর্তের মধ্যে সব ঘর সোনায় পরিণত হয়ে যায়। এটি দেখে রাজা পাগলের মতো হয়ে যায় এবং লোভে পড়ে মেয়েটিকে রানী বানিয়ে নেয়। দিন কেটে যায় আর রানী একটি সন্তান জন্ম দেয়, যার কারণে সে খুব খুশি ছিল। কিন্তু তার সুখ বেশি দিন থাকেনি, কারণ একদিন সেই ডাইনি আবার তার সামনে চলে আসে। সে বলে, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে তোমার সন্তান আমাকে দেবে বলে, তা এখন আমি তাকে নিতে এসেছি। এটি শুনে রানী কাঁদতে থাকে এবং বলে, তুমি আমার রাজ্যের সব সম্পদ নিয়ে নাও, শুধু আমার সন্তানকে ছেড়ে দাও। ডাইনি বলে, তোমার কাছে 3 দিন সময় আছে, যদি তুমি তোমার সন্তান বাঁচাতে চাও তবে আমার আসল নাম বলো, তাহলেই আমি তোমাকে ছেড়ে দেব। এই বলে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। রানী তৎক্ষণাৎ রাজ্যের সব লোককে দিয়ে ডাইনির নাম খোঁজার চেষ্টা করে, কিন্তু লাখো নাম বলার পরেও তার সঠিক নাম পাওয়া যায়নি। এরপর ডাইনি আবার তার সামনে চলে আসে এবং বলে, এখন তোমার মাত্র 1 দিন বাকি আছে, যদি নাম বলতে না পারো তাহলে তোমার বাচ্চা আমি নিয়ে যাব। বন্ধুরা, পার্ট 2 এর জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।